किया नहीं किया है ये इबरत की जगह है तमाशा नहीं है ओ बंदारा যেমন মনে চায় সেমন লাগানোর জন্য দুনিয়ায় আল্লাহ বানাই নাই আল্লাহ যেমন মনে চায় সেমন চলার জন্যই বানিয়েছে চিল্লা এখন ঠিক কিনা আপনাদের কষ্ট হইতেছে হ্যাঁ কি বলেন আর একটু বয়ান চলবে ইনশাআল্লাহ হ্যাঁ মুরব্বীরা বলেন না আর একটু বয়ান চলবে থাকবেন না ভাগবেন জোরে বলেন থাকবেন না ভাগবেন কেডা কেডা ভাগবেন হাত জাগান তো দেখি মারহাবা ভাগবে না সময় দাও একবার চলো আর বলো আর কোনো না আর কি বলো যে কথা বলতেছিলাম যে আপনি আমি দুনিয়ায় সুখ পাইতে আসি নাই আপনি আমি একটু কষ্ট করব একটু কষ্ট করার মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া থেকে যাইতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন বাবাজি আল্লাহর বান্দারা একটু মনোযোগ একটু কানটা লাগায় শোনেন রে বাবা চাইর দিকে বড় আওয়াজ দেলটা বয়ানের দিকে বসতেছে না একটু দোয়া করে আল্লাহ যেন দেলটা বয়ানের দিকে বসায় দেয় বাবাজি আপনার বান্দারা এই দুনিয়ার জমিটা মুমিনের জন্য কারাগার বেঈমানের জন্য হলো বালাখানা এই জমিনের ভিতরে আমাদের কষ্ট আসবে আমাদের দুঃখ আসবে আমাদের মুসিবত আসবে এই দুনিয়ার জমিন হলো এমন একটা জায়গা বান্দার যত বড় মুসিবত তত বড়ই আল্লাহর পেয়ারা চিল্লা এখন ঠিক কিনা বান্দা যত বড় মুসিবতে পড়বে বান্দা তত আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে বান্দা যত বড় মুসিবতে পড়বে আল্লাহ তত বড় আল্লাহর নিকটে চলে যাবে এ বাবাজি আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে এত মুসিবত আমার আল্লাহকে আমার পয়গম্বর জানায় আমার আল্লাহ আমার পয়গম্বরকে জানায় দেন আযকুর আবদানা দাউদ যাল আইদি ওয়াযকুর আবদানা আইয়ুব وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين বাগান আল্লাহর বান্দারা হযরত আইয়ুব দুনিয়ার জমিনে আগমন করলেন তাই দুনিয়ায় আগমন করার পর নবুয়তি পাইলেন এই দুনিয়ায় আগমন করার পর সম্পদের কোনো অভাব নাই এই দুনিয়ায় আগমন করার পর দুনিয়ার জমিনে এমন কোন বস্তু নাই যেটা পয়গম্বর আইয়ুবের ছিল না আমার আল্লাহ জানা দেয় এই দুনিয়ার জমিনে আমার যত প্যারা বান্দা হয় আমি আল্লাহ তত পরীক্ষা করি আমার আল্লাহ বলেন ও হাবিব ওয়াযকুর আবদানা আইয়ুব আপনি আইয়ুবকে স্মরণ করেন যে আইয়ুব দুনিয়ার জমিনে যখন মুসিবতে পইরা গেল মুসিবতে পইরা আমি আল্লাহকে ডাক শুরু কইরা দিলাম বন্ধ করে দাও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত পেয়ারা আল্লাহ যা খুশি তাই করেন আর আল্লাহর করাটাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনে এইটাই মনে করে যে এইটাই আমার পাওয়া আলহামদুলিল্লাহ আমরা এইটা ভাবি না রে আল্লাহর বান্দারা একটু ডান মান হয়ে গেছি তো আপনার আমার মেজাজ কন্ট্রোল থাকে না মেজাজ বেড়ে খাওয়া যায় একবারে মেজাজ আউট হয়ে যায় কয় না পর্দা নিশি
প্রবাসী আম্মা জানেরা একটু ডাইন থেকে বাম হইলে ভালো লাগে না, আন্তরিক করলে কয় ও স্বামী আমার আমি বিদায় তোমার ঘরে থাকি, অন্য কেউ হইলে থাকতো না। কথা বল ঠিক ঠিক, আমি বিদায় থাকি, অন্য কেউ হলে তোমার ঘরে থাকতো না। ও আল্লাহ বান্দিরা না, একটু কন্ট্রোল করো। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যারা সবর করে ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ার জমিনে সবর করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ দেখে বলেন ও বান্দা, এই দুনিয়ায় যারা সবর করে আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাই। একটু বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে যারা সবর করেন আল্লাহর প্যারা হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান, আল্লাহর সাথী হয়ে যান। আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার পরীক্ষা করলেন রে বাবা। কি পরীক্ষা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সম্পদগুলো আল্লাহ নিয়ে গেলেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সম্পদগুলো আল্লাহ নিয়ে গেলেন, সব সন্তান নিয়ে গেলেন। বললেন আলহামদুলিল্লাহ। সব সম্পদ নিয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। এ বাবা, আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এবার বড় মুসিবতের ভিতরে ফেলা দেয়। এমন মুসিবতের বাগান, এমন মুসিবত শরীরের ভিতরে আল্লাহ পোকা লাগায় দেয়। আল্লাহর বান্দারা মুফাসসিরিন কিরাম বলে জিহ্বাটা আর কলিজাটা কলমটা ব্যতীত সব জায়গায় পোকায় ধরে গেল। গোশতগুলা কইজা কইজা পড়তে শুরু করলো। শরীরের ভিতর দিয়া এই পরিমাণের রক্ত বের হইতে শুরু করলো, এই ধরনের পরিমাণের দুর্গন্ধ খায়া গেল। এলাকার মানুষ ডাক দিয়া বলে আইয়ুবকে সরায় দেও। এবার বান্দা আইয়ুবকে সরাবে। এই দুনিয়ায় সন্তানেরা নাই, ছেলেরা নাই, এই দুনিয়ায় ভাইয়েরা, বাইরে কেউ খবর নাই না, এমন আইয়ুবের খবর নেওয়া যাবে না। আল্লাহর বান্দি হযরতে রহিমা কেবলমাত্র তার বন্ধু, কেবলমাত্র তার বিবি, অন্য বিবিরাও পালন করেছে রে বান্দারা। শুনো, এমন তো অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবে? নড়তে পারে না, চড়তে পারে না, কোন ক্রমে বিবিকে নিয়ে এলাকা ত্যাগ করলেন। এমন জায়গায় চলে যায় যেই জায়গায় মানুষের বসতি নাই, যেই জায়গায় খানার আয়োজন নাই, যেই জায়গায় কোন ধরনের সুযোগ সুবিধা নাই। একটু চিল্লায়া বলেন আমার আল্লাহর নবী এত কষ্ট করেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? ও মুসলমান, একটু দিল থেকে বুঝান রে বাবা। ও পর্দানিশী আম্মা জানেরা, একটু দিল থেকে বুঝান। আইয়ুব যখন এমনি ভাবে এলাকা থেকে বিতাড়িত হয়ে গেলেন, দুনিয়ায় সম্পদ নাই, দুনিয়ায় কেউ নাই, এমনকি খাবার খাবে, খাবার খাওয়ার মতন কোন শক্তিটাও তার ভিতরে নাই, সম্পদ নাই, শক্তি নাই রে বাবা। তার প্রিয়তম বিবি হযরত রহিমা তার এত কাছে হয়ে গেল, পৃথিবীর জমিনে সবাই তারা দিয়েছেন, কিন্তু বিবি রহিমা তারা দেন নাই। বিবি রহিমা এবার এত কষ্ট কইরা সামনে আগলায় রাখলেন। মুফাসসিরিন কিরাম বলেন বিবি রহিমার সম্পদগুলা তাও সব দুনিয়া থেকে শেষ হয়ে যায়। এমন তো অবস্থায় কি খাবে? খাবারের কোনো ব্যবস্থা নাই। বিবি রহিমা ডাক দিয়ে বলে ও স্বামী আমার, আমাকে যদি আপনি অনুমতি দেন আমি আপনার জন্য খানার আয়োজন করতে, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করব, মানুষের বাড়ি কাজ কইরা কইরা আপনার জন্য খানার আয়োজন করব। ও স্বামী আমার, আপনি আমাকে অনুমতি দেন,
নবী বার অনুমতি দিয়ে দেয়, ও বিবি আমার সাবধানে চলবা, এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নাই রে বিবি আমার। ঠিক আছে বিবি আল্লাহর বান্দি এবার মানুষের বাড়ি কাজ করে, স্বামীর মুখে দুটো খাবারের ব্যবস্থা করে দেয়। ও মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় চলার জন্য আল্লাহ কত কষ্ট এবার ব্যবস্থা করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে আল্লাহ দুর্দশার ভিতরে ফেলায় দিলেন, বালা মুসিবতের ভিতরে ফেলায় দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরত রহিমা মানুষের বাড়ি কাজ করে খাওয়ায়। ও মাদানেরা, একটু লক্ষ্য করো, এই দুনিয়ার ভিতরে স্বামী যদি একটু কিছু আনতে লেট করে বদদুয়া করা, স্বামী যদি খারাপ খানার আয়োজন করে তো বদদুয়া করা, স্বামী যদি দিতে লেট করে স্বামীর গোষ্ঠী এক করে ফেলাও। সাবধান, স্বামীর সঙ্গে বেয়াদবি করবা না। একজন রহিমা দুনিয়ায় হইয়া যাও, কসম আল্লাহর, স্বামী যদি দোয়া করে আল্লাহ কবুল করবেন, আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এবার কি খেলাটা খেলতেছেন লক্ষ্য করেন। হযরত আইয়ুবের বিবি হযরত রহিমা এত কষ্ট করে, এই কষ্টের ভিতর দিয়া কাজকর্ম কইরা যখন স্বামীর কাছে ফিরে রে বাবা, শরীর থেকে দুর্গন্ধ কয়, এই শরীর ভিতর থেকে পুষ বের হয়, নিজের রুমাল দিয়া নিজের কাপড়ের আঁচল দিয়া মুইসা দেয়। স্বামীরে বলে, স্বামী আমার, আপনি দুঃখ নিবেন না, আপনি কষ্ট নিবেন না, এটা আল্লাহর ফয়সালা, আপনি সবর করেন। দুনিয়াতে কষ্টের জায়গা সুখের নয়, একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর বান্দারা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে এভাবে অনুমতি দিলেন, বিবি কাজ করে। ইতিমধ্যে স্বামীর দিলটা এত খুশি হয়ে গেছে, স্বামী এবার আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, সবাই ছাড়িয়ে গেছে কিন্তু আমার রহিমা আমাকে ছাড়ে নাই। ও আল্লাহ, এত কষ্ট কইরা রহিমা আমারে কামাই কইরা খাওয়ায়, ওরে দয়ার মালিক আল্লাহ যখন কবুল কইরা নিলেন, শয়তানের আর ভালো লাগে না। একটু আওয়াজ দিয়ে বলবেন, শয়তান আমাদের বন্ধু না দুশমন? সবাই বলেন না বাবা, বলেন। শয়তান আমাদের দুশমন। বান্দা যখন আমল করে শয়তানের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়। বান্দা যখন আমল করে শয়তানের ভিতরে ভালো লাগে না। ওরে বান্দা যখন আল্লাহর নিকটবর্তী চলে যায়, শয়তান এত বড় দুশমন হয়ে দাঁড়ায়, শয়তানের চেয়ে দুশমন আর কেউ থাকে না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন, তোমরা শয়তানের অনুসরণ করো না। কেন জানো? এই দুনিয়ার জমিনে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন বান্দারা। এই জন্য শয়তান এবার রহিমা নামন কর্ম দেখা আর ভালো থাকে না। অনেক বিবি স্বামীর সঙ্গে যখন ভালো কর্ম করেন, স্বামী যখন দোয়া করেন, ওই বিবিটাকে গুমরা বানানোর জন্য শয়তান বেপরোয়া হয়ে যায়। রহিমার ব্যাপারে বেপরোয়া হয়ে গেলেন, শয়তান আল্লাহর বান্দির পিছনে নেইয়া গেলেন। হঠাৎ করে এমন একটা বান্দার বাড়ি চইলা যায়, ওই বান্দিকে ডাক দিয়ে বলেন, এ বান্দি, দুনিয়ায় তোমার কোনো কিছুর অভাব নাই, তোমার একটা জিনিসের অভাব। কিসের অভাব? সেই অভাবটা হলো আমার মাথায় চুল নাই। অন্য কোনো
অভাব আমার নাই, খানার অভাব নাই, এই দুনিয়ার ভিতরে আমার কোনো কিছুর অভাব নাই, তবে আমার কেবলমাত্র চুলের অভাব। শয়তান ডাক দিয়া বলে, রহিমা নাম্নী একজন নারী তোমাদের সম্মুখ পানে আসবে, যখন আসবে কাজের জন্য আসবে, তুমি কাজের বিনিময় দিবা না, খাবার দিবা রহিমার চুলের বিনিময়ে। চিল্লা এখন নাউযুবিল্লাহ। শয়তান কত বড় দুশমন! কাজের বিনিময় দিবা না, দিবা কিসের বিনিময়? রহিমার চুলের বিনিময়। যদি ওই চুল আমার কাছে দাও, আমি দোয়া কইরা দিব, মাথায় লাগাইলেই চুল বলি হয়ে যাইবা, রহিমার মতন সুন্দর গোছে গোছে চুল হয়ে যাবে। আল্লাহর বান্দি এবার হঠাৎ করে দেওয়া যায়, কে যেন আওয়াজ দেয়, সামনে আগায় দেখে একজন নারী আওয়াজ দেয়, কি রে তুমি কি চাও? উনি ডাক দিয়ে বলেন, আমি তেমন কিছু চাই না, আমাকে একটু যদি খানার ব্যবস্থা করে দিতেন, বিনিময়ে আমি কাজ করে দিতাম। তোমার নাম কি? কয় আমার নাম হইল রহিমা। তুমি কেন কাজ করতে আসলা? কয় আমার স্বামী বড় অসহায়, আমার স্বামীর দুনিয়ায় কেউ নাই, আমার স্বামীর দুনিয়ার জমিনে কোনো সম্পদ নাই। কয় তাইনি? এ কথা শোনার পরে মহিলার ভিতরে বড় আবেগপ্রুত হয়, ডাক দিয়ে বলেন, আমি তোমার কাজ চাই না, তুমি আমার থেকে নিয়ে তোমার স্বামীর খাওয়া দাও। হঠাৎ করে শয়তান দিলের ভিতরে ধোঁকা দেয়, ডাক দিয়ে বলেন, কি রে তোমাকে না বলেছিলাম রহিমার চুলগুলো যদি রাখতে পারো, এই রহিমার চুলগুলি রাখার বদৌলতে তোমাকে আমি ফু দিয়ে দিল, তোমার মাথায় চুল গজা যাবে। শয়তান এমনি ভাবে যখন ধোঁকা দিয়ে দেয়, ডাক দিয়ে বলে, তোমার নাম কি যেন? কয় হ্যাঁ আমার নাম তো রহিমা। উনি ডাক দিয়ে বলেন, তোমার কাজ কর্ম করা লাগবে না, তুমি যদি মাথার খোপ থেকে চুল কেটে দাও তো আমি তোমার খানার আয়োজন করবো। বলেন না নাউযুবিল্লাহ। এমনি ভাবে মাথার চুল দেবে, আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার স্বামীর জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, তোমার চুল লাগবে তো নাও, আমার স্বামীর জন্য একটু খানার ব্যবস্থা করো। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার মাথার চুল কেটে দেয়, মাথার চুল কেটে দেওয়ার পর খাবার নিয়ে নবী এবার বাড়ির পরে রওনা করেন। আল্লাহর বান্দি ইতিমধ্যে যখন রওনা করলেন, শয়তান এসে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি চুল রাখছনি? আমি চুল নেই ফেলাই, চুলগুলো আমার কাছে দেও, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে গেল। শয়তান চুলগুলা নিয়া পয়গম্বর হযরত আইয়ুবের কাছে চলে গেলেন। আইয়ুবকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি এমন একটা দামি নবী, অথচ আপনার বিবি অপকর্ম করিয়া আপনারে খাওয়ায়। নাউযুবিল্লাহ। পাইছেননি কত বড় চক্রান্তকারী? কয় না, আমার বিবি কোন অন্যায় কইরা দুনিয়ায় আমারে খাওয়াইতে পারে। এক পর্যায়ে কথা কাটাকাটি চলতেছে, হ্যাঁ বিবির পক্ষে আর হ্যাঁ বিপক্ষে। কয় তোমার কাছে এমন কি প্রমাণ আছে, বারবার বলো। মরদুদ শয়তান ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার কাছে রহিমার মাথার চুল আছে। ওই রহিমা মানুষের বাড়ি যাইয়া চুরি করতে গেছে, চুরি কইরা মাথার চুল কর্তন কইরা মানুষকে দিয়ে আসছে। চিল্লেন নাউযুবিল্লাহ। চাইনি তুই দেখা পারলে। এবার শয়তান বের করে দেয়। শয়তান এবার যখন দেখা দেয়, পয়গম্বরের দিলটা বড় ব্যথিত হয়ে যায়, বড় কষ্ট হয়। এবার ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। ইতিমধ্যে রহিমা হাজির হয়ে যায়, স্বামীর কাছে এসে দেখি মুখটা বড় বেজার। ইরে ও স্বামী আমার,
আপনি বোধহয় ক্ষুধার যন্ত্রণায় বাঁচেন না, এই জন্য আপনার মুখটা ভেজা। স্বামী কথা বলেন না। ও স্বামী আমার, আপনি নারাজ হবেন না। আজকে আমার কাজ পাইতে লেট হয়ে গেছে, কোনো কথা বলেন না। সামনের দিকে একটু আদর করার জন্য হাতটা গায়ে দেয়। পয়গম্বর আইয়ুব ডাক দিয়ে বলেন, সাবধান, আমার দিকে হাত বাড়াইবা না। তুমি হারাম কামাই কইরা আমারে খাওয়াও, খাবারও আমার মুখে দিবা না। কারণ আমার আল্লাহ এই দুনিয়ায় আমাদের পরীক্ষায় ফেলাইছেন। আমার আল্লাহ এই পরীক্ষা দিয়ে আমার আল্লাহ উত্তীর্ণতা দান করবেন। একটু চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। আমার যদি মরণ হয়, এরপরে আমি খারাপ খানা খাবো না, চুরির খানা খাবো না। রহিমা দার করে কান্না করেন, ও স্বামী আমার, আমি কোথার থেকে কোনো চুরি করি নাই। আমি এমনি ভাবে কোনো কাজ পাই নাই, তো এক মহিলার কাছে গেলাম। উনি বললেন, তুমি যদি মাথার চুল দেও, আমি তোমার স্বামীর খানার আয়োজন করবো। ও স্বামী আমার, আমার মাথার আমি চুল দিয়ে দিলাম। অতএব উনি আমাকে খানার আয়োজন করলেন। নবী এরপরও বিশ্বাস করে না, কয় না, ওই পীর সাহেব যেটা বলছে, শয়তান পীরের কথা কয়, ওই পীর সাহেব যেটা বলছে ওইটি আমার বিশ্বাস হয়। রহিমা এবার আল্লাহর দিকে দুটো হাত বাড়ায় দেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি যে অপরাধী নয়, আমি যে নিরপরাধ। এই দুনিয়ায় যদি কেউ না জানে মালিক, আপনি তো জানেন। এই দুনিয়ার জমিনের আল্লাহ, আমার স্বামীকে আপনি জানা দেন, আমার স্বামী যেন বিশ্বাস করে নাই। ইতিমধ্যেই আমার আল্লাহ আইয়ুবকে কি করলেন, জানা দিলেন, আইয়ুব, তোমার বিবি দুনিয়ার জমিনে সতী সাধ্বী, তোমার বিবি দুনিয়ায় অন্যায় করে নাই। এইভাবে দিন চলতেছে। পয়গম্বর আইয়ুব আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে এই জিহ্বা দিয়ে ছাড়েন নাই। রহিমা এত কষ্টের ভিতর দিয়েও আমার আল্লাহকে ভোলে নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আম্মাজানদেরকে বলবো, ও বদলানিসি আম্মাজানেরা, হাজারো যদি কষ্ট হয়, ওরে আমার আল্লাহকে ভুলিলেন না। ও আব্বাজান, ও যুবক ভাই, দুনিয়ায় যদি হাজারো কষ্ট হয়, আমার আল্লাহকে ভুলিলেন না। আমার আল্লাহ বড় আপন। আল্লাহর জন্য সব দুঃখ সহ্য করেন, করলেই লাভ। নবীজি আমার জানা দেয়, এই দুনিয়ায় তোমার রোগ হবে, এর মাধ্যমে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবেন। এই দুনিয়ায় একটা ধাক্কা খাইবা, এর মাধ্যমে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবেন। এই দুনিয়ায় একটা কাঁটা বেঁধে যাবে, এর জন্য আমার আল্লাহ তোমার গুনাহগুলা ক্ষমা করবেন। তুমি না খায়া থাকবা, আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ তোমার আমলনামা থেকে গুনাহ ক্ষমা করবেন। এই দুনিয়ায় তুমি রোগে পড়বা, আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ তোমার আমলনামা থেকে গুনাহ সরাইয়া দেবেন। একটু চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। এই যে আমল এমন সম্পদ, যে আমল ছাড়া কিয়ামতের ময়দানে কেউ সামনে আগাইতে পারবে না। যে আমল ছাড়া কিয়ামতের ময়দানে কেউ সামনে আগাইতে পারবে না। কয় কিয়ামতটা কখন হবে রে? ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবর থেকে যখন বান্দাদের উত্তোলন করা হবে, এমন অবস্থায় দুনিয়ার ভিতরে প্রকম্পময় শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও বান্দারা, দুনিয়াটা প্রকম্পময় হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন একটা সময় আসবে, নবীজি আমার জানা দেয়, আল্লাহ যখন দুনিয়াটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করার জন্য আমার আল্লাহ মনস্থ করবেন, আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দিবেন। ইসরাফিল কোথায়? সিংহা লাগায়া দেও। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله. আল্লাহর বান্দারা শোনো না, এমন একটা সময় আসবে রে বাবা, ইসরাফিল যখন
মুখটা দিয়ে ফুৎকার দিবেন, সিংহা দিয়ে ফুৎকার দিবেন, গোটা দুনিয়াটা লয় প্রলয় শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আল কারিআ মাল কারিআ, আল কারিআ মহাপ্রলয়, মাল কারিআ মহাপ্রলয় কি? আমার মায়ার নবীকে আল্লাহ প্রশ্ন করেন ওয়া মা আদরাকা মাল কারিআ, ও হাবিব আমার আপনি কিয়ামত সম্পর্কে কি জ্ঞান রাখেন? ওয়া মা আদরাকা মাল কারিআ। এবার আল্লাহ প্রশ্ন করেন, আল্লাহ আবার জানা দেয় এমন একটা দিন রে, এই যে এমন একটা মুসিবতের দিন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষদের অবস্থা এমন হবে কয় পতঙ্গের মতো এখানে ওখানে বিছায়া বিছায়া মইরা থাকবে। ও বান্দা, এমন একটা মহাপ্রলয় শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, আসমানটা চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের ভিতরে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, আসমানের তারকারাজিগুলা জমিনের ভিতরে কইসা কইসা পড়তে থাকবেন। আমার নবী জানা দেয় উম্মত, এই যে এমন বিভীষিকাময় সময় হবে রে, ওই তারকারাজিগুলা যখন দুনিয়ার ওই সমুদ্রের ভিতরে পড়বে, সমুদ্রের পানিগুলা পানি থাকবে না। নবী আমার জানা দেন পানিগুলা আগুন দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ আমার নবীকে প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ এরপরে জানায় এমন একটা মহাপ্রলয়ের দিন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতন পড়ে থাকবে। শুধু তাই না, ওই দুনিয়ার জমিনে পাহাড়গুলো দেখেন না হাবিব আমার, ওয়াতাকুনুল জিবালু কাল ইহিল মানফুস, এই পাহাড়গুলা পশমের মতন উঠতে থাকবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পাহাড়গুলা এমনি ভাবে পশমের মতন তুলার মতন উঠতে থাকবে, আর দুনিয়াটা প্যারাক বানায় রাখতে পারবে না। আমার আল্লাহ জানা দেয় হাবিব ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। ও নবী আমার, ওই কিয়ামতের ময়দানে বান্দাদের আমল নামার জন্য আমি একটা মিজানের পাল্লা দাঁড় করায় দেব। এই বান্দার মিজানের পাল্লায় যদি তার নেক আমল ভারী হয়, আমি আল্লাহ তার আজীবন শান্তিময় থাকার ব্যবস্থা করে দেব, খুশিময় জায়গার একটা জীবন দান করব। আর দুনিয়ার জমিনে যারা গুনাহ করে কিয়ামতের ময়দানে অবস্থাটা এমন হবে নবী আমার। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যদি হালকা বাঁধে রে বাবা, ফা উম্মুহু হাবিয়া। আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা কইরা জাহান্নামে ফেলে দিবেন, হাবিয়া নামক জাহান্নামে ফেলে দিবেন। আমার আল্লাহ জানা দেন ও নবী আমার, ও মা আদরাকা মা হিয়া, ওই হাবিয়া নামক জাহান্নামের ব্যাপারে আপনার কি জ্ঞান? আমার নবী জানা দে আল্লাহ এর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। আমার আল্লাহ জানা দেয় নারুল্লাহিল নারুন হামিয়া। ও নবী আমার, ওই জাহান্নামটা হামিয়া জাহান্নাম এমন উত্তপ্ত জায়গা, এমন গরম জায়গা, এমন গরম জায়গা। নবী আমার জানা দেয় এমন আগুন দিয়ে আল্লাহ হামিয়া নামক জাহান্নাম বানায় রাখলেন। ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার, আমার আল্লাহ হাজার বছর জ্বালাইয়া জ্বালাইয়া আগুনটারে লাল বানায় দিলেন। আমার আল্লাহ এবার হাজার বছর জ্বালাইয়া জ্বালাইয়া আগুনটারে নীল বানায় দিলেন। আমার আল্লাহ হাজার বছর জ্বালাইয়া জ্বালাইয়া আগুনটারে সাদা বানায় দিলেন। আমার নবী বলে উম্মত,
হাওয়া নামক জাহান্নাম এত আযাব এত কঠিন 4000 বছর আগুন করে জ্বালাইয়া আগুন কালো বানিয়ে দিয়েছে। ওই কালো জাহান্নামের আগুনের ভিতরে মানুষ যখন পড়ে বেড়ে ভাবছেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই জাহান্নামের ভিতরে যখন ফেলায় দেওয়া হবে জাহান্নামী বান্দাদের কলজাটা পুইরা কালো বস্ত্র হয়ে যাবে। ও বেনামাজি ভাই আমার, ও বেনামাজি বাপজান, ও বেপরদানিসী আমার আম্মা জানেরা, ও যুবতী বোন, একটু লক্ষ্য করো জাহান্নামের ওই আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের ভিতরে যখন ফেলা দেবে আর জাহান্নামীরা যখন থাকবে রে আম্মা জানেরা, ও যুবক ভাইয়ারা, তুমি কাউকে দেখবা না। তোমার এমন বিকট আওয়াজ তুমি জাহান্নামের ভিতরে যখন দিবা, এমন আওয়াজ যদি দুনিয়ায় দিতা আসমান আর জমিনটা ভেঙে যেত, এমন আওয়াজ তুমি দিবা কিন্তু তোমার আওয়াজ কেউ শুনবে না। ওরে আল্লাহর বান্দারা, ওই জাহান্নামের ভিতরে এমন কালো আগুন দিয়ে জ্বালা দিবেন আল্লাহ সহ্য করতে পারবা না। এই যে এমন আগুন আমার নবী জানাই 4000 বছর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া ওই জাহান্নামের ভিতরে যখন ফেলায় দেবে তখন তোমরা সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ এই দুনিয়ায় শান্তি দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দাও আল্লাহ। ও আল্লাহ, ওই জাহান্নামের আযাবের ভিতরে জ্বলতে পারবো না, আগুনের ভিতরে জ্বলতে পারবো না, আগুনের ভিতরে পড়তে পারবো না রে আল্লাহ। ওই জাহান্নামের আগুনে মা নাই, ওই জাহান্নামের আগুনের ভিতরে বাবা নাই, ওই জাহান্নামের আগুনের ভিতরে ভাই নাই, ছেলে মেয়ে নাই। ও বান্দান, হারাম কামাই কইরা সন্তানদেরকে খাওয়াও কিন্তু তোমার জাহান্নামের বন্ধু কেউ হবে না রে বাপজান। ও আম্মা জান, বেপরদানিসী হইয়া দুনিয়ার ভিতরে মানুষদেরকে চালাও এবং চালো, তোমার জাহান্নামের কেউ তোমার বন্দী হবে না। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা আর জীবনে গুনাহ করবো না। এর কবরের কথা স্মরণ করো, অন্ধকার কবরে কেমন একলা থাকবাম। যেই অন্ধকার কবরে তোমার মা থাকবে না, ওরে তোমার বাবা থাকবে না, ওরে তোমার ভাই বন্ধু কেউ থাকবে না, এমন একটা অন্ধকার মাটির ঘর, ওই মাটির ঘরের ভিতরে কেমনে থাকবা একটু নিজের নিজে বুঝাও। দুনিয়ার সব জায়গার খবর ঘরে বইসা নেয়, কিন্তু তুমি যখন মারা যাইবা তোমার ঘরের মানুষ খবর নিবে না। এই জন্য একটু দিলটারে বুঝাও। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, বলেন ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, বুঝলে চরণ মাটি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে মন রে কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে মন
ইবারতি একটু তওবার নিয়ত করেন জাহান্নামে যাইতে চাই না আল্লাহ গুনাহ মুক্ত বানায়া দেন কবরে একা থাকতে চাই না আপনাকে পেতে চাই ও আল্লাহ আপনি কবুল কইরা নেন আমরা নামাজ ছাড়বো না আমরা গুনাহ করব না ও আল্লাহর বান্দারা একটু দিলটাকে নরম কইরা কবরের কথা স্মরণ কইরা ওই জাহান্নামের একটু ভয় একটু দিলের ভিতরে ধারণ কইরা ও বান্দারা কি কি তৈয়ার তওবার নিয়ত কইরা দুটো হাত আমার আল্লাহকে দেখা দিবা লিল্লাহি তাকবীর আর জোরে লিল্লাহি তাকবীর হাত দুইটা টান করেন সবাই হাত দুইটা টান করেন এবার নাড়া দেন সবাই সবাই নাড়া দেন জোরে ডাক দেন আল্লাহ হয় নাই জোরে ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আর নামাজ ছাড়বো না আর যে পর্দা করবো না আর দাড়ি কাটবো না আর হারাম খাবো না আওয়াজ দিয়ে বলেন আমি ও বাবা দিয়ে আল্লাহর বান্দারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনি যাইবেন কেউ আপনাকে ধরে রাখতে পারবেন না কিন্তু শোনো এই কি বলে কুমিল্লা আসার জন্য পরিচিত মানুষের দরকার হয়েছে না হয় আসতে পারি নাই কুমিল্লা আসার জন্য সামানের দরকার হয়েছে না হয় বাবা আসতে পারি নাই ঠিক অন্ধকার কবরে যাবেন একটু কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই